Assalamu alaikum, dear students. Welcome to our online class. It's me, Farjana Akhtar, Rose Garden assistant teacher of Rose Garden High School. Hope all of you are fine by, by the grace of Almighty Allah. And I also hope you are maintaining the safety rules to prevent coronavirus. Do you know the safety rules? Such as washing hands very frequently, taking healthy or nutritious food, and a lot of water. And of course, you have to pray to Allah to recover from this pandemic. So let's start our study. চলো আমরা পড়া শুরু করি. May Allah increase our knowledge. In our previous class, we discussed the unit 5. Their title is Great Women to Remember. মানে আমরা গত ক্লাসে কি পড়েছি? আমাদের ইংলিশ প্রথম পত্রের ইউনিট 5 যেটার টাইটেল ছিল গ্রেট উইমেন টু রিমেম্বার, মানে এমন কিছু মহিলা যাদের মনে রাখার মতো। আমরা মানুষকে কিভাবে মনে রাখি? তার কাজের মাধ্যমে, ঠিক আছে? Okay, and here you can see some biography. Do you know the meaning of biography? তোমরা কি জানো বায়োগ্রাফি মানে কি? বায়োগ্রাফি হচ্ছে জীবন চরিত। যখন কোনো মানুষের জীবন সম্পর্কে আলোচনা করা হয় সেটাই হচ্ছে বায়োগ্রাফি। এবং যখন যেই ব্যক্তি তার নিজের জীবন সম্পর্কে আলোচনা করবে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। Here you can see the words biography, জীবন চরিত, story of a person's life written by somebody else, মানে অন্য ব্যক্তি তার জীবন নিয়ে লিখবে। And then another word is autobiography. It means আত্মজীবনী। অটোবায়োগ্রাফি মানে কি? আত্মজীবনী, যখন ব্যক্তি নিজেই নিজের জীবন সম্পর্কে লিখবে। তোমরা নিশ্চয়ই শুনেছ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজেকে নিয়ে যখন তিনি জেলখানায় ছিলেন তখন তিনি নিজের জীবন নিয়ে একটি বই রচনা করেছেন এবং যেটি আত্মজীবনী নামে পরিচিত। তো the word is biography and autobiography. Hope you are understood. Okay. In our previous class we discussed on বেগম রোকেয়া's biography. আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে বেগম রোকেয়ার জীবন সম্পর্কে আলোচনা করেছি, তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছি। So students, have you learned the vocabulary and MCQ? Okay. If you learn English and if you want to talk in English or speak in English, you have to great knowledge of vocabulary, okay, and you have to learn more vocabulary, okay. So students, open at page 46. দয়া করে সবাই 46 পেজ বের করো। এখানে আমরা গত ক্লাসে ডি পর্যন্ত এক্সারসাইজ করেছিলাম। আজকে আমরা করব এক্সারসাইজ নাম্বার ই। অ্যান্ড হিয়ার উই ক্যান সি সাম question answer. So hope you will understood that we will discuss the question answer and we also discuss how to write the answer of the question. আমরা আজকে আলোচনা করব যে কিভাবে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তোমরা অনেকেই কোশ্চেনের অ্যান্সার লেখার সময় কিছু গ্রামাটিক্যাল মিস্টেক করো, যেগুলো তোমাদের মানে কোনো নাম্বার আনতে পারে না, বা তোমরা ছোটোখাটো ভুলের জন্য দেখা যায় তোমরা কোনো নাম্বার পাওনি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব answers and question, okay.
So what is the first question? First question is, what was বেগম রোকেয়া's belief? বেগম রোকেয়ার বিশ্বাস কি ছিল? এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ অক্সিলারি ভার্ব দিয়ে সবসময় অতীত বোঝায়, ঠিক আছে? এবং বেগম রোকেয়াস বিলিভ, এখানে বিলিভ শব্দটা নাউন, মানে বিশ্বাস কি ছিল। কিন্তু আমি যদি বিলিভের জায়গায় বিলিভ বলি, BELIEVE বলি, বিলিভ মানে হচ্ছে কি বিশ্বাস করা, সেই শব্দটা ভার্ব হয়ে যাবে। যাই হোক, তো এখানে আছে হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ, বেগম রোকেয়ার বিশ্বাস কি ছিল। বেগম রোকেয়া কি বিশ্বাস করতেন? তিনি বিশ্বাস করতেন যে নারী এবং পুরুষের সমান অধিকার থাকতে হবে। তোমরা হয়তো অনেকেই প্যাসেজ থেকে লাইনটা হুবহু তুলে দিবে, কিন্তু ইটস নট গুড ফর ইউ টু কপি দ্য সেন্টেন্স ওয়ার্ড ফর ওয়ার্ড। হ্যাঁ, তোমাদের হুবহু সেন্টেন্সটা তুলে দেওয়া ঠিক না। এখানে উচিত তুমি যা বোঝো এবং তুমি যেভাবে নিজের ভাষায় লিখতে পারো সেভাবে উপস্থাপন করা, তাহলে এক্সামিনার বুঝতে পারবে যে হ্যাঁ, ইউ মেক সাম ট্রাইজ অ্যান্ড ইউ হ্যাভ সাম ডিজায়ার টু লার্ন ইংলিশ, তোমার কিছু ইচ্ছা আছে ইংলিশ শেখার। সো উই হ্যাভ টু অ্যাভয়েড কপি ফর কপির, ওয়ার্ড ফর ওয়ার্ড। ওকে, তো আমরা এইভাবে লিখতে পারি যে এখানে সাবজেক্টকে বেগম রোকেয়াস বিলিভ। হ্যাঁ, বেগম রোকেয়ার বিশ্বাস ছিল ওয়াজ, এখন ভার্ব আনতে হবে। সবসময় একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ভার্বের ক্ষেত্রে আগে অক্সিলারি ভার্ব, দেন প্রিন্সিপাল ভার্ব। ওকে, সো বেগম রোকেয়াস বিলিভ ওয়াজ কি ছিল? নারী পুরুষের সমান অধিকার। সো men's and women's equal rights, it was বেগম রোকেয়াস belief। তো আমরা এখানে কি বলতে পারি যে বেগম রোকেয়া believed that, or বেগম রোকেয়াস belief was men's and women's equal right in the society, সমাজে নারী এবং পুরুষের সমান অধিকার। আচ্ছা, hope you will understood. What did she fight for? তিনি কেন লড়াই করেছেন? এখানে আমরা দেখতে পাচ্ছি ডিড। যখন প্রশ্নে ডিড থাকবে, আমি যখন অ্যান্সার শিটে অ্যান্সার লিখতে যাব, তখন আমাকে অবশ্যই প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, ঠিক আছে? তো কে লড়াই করেছেন? সে। তাহলে এখানে সাবজেক্টকে শি। ওকে, শি, এখন ভার্বকে ফাইট। ওকে, ফাইটের আমরা কি জানলাম? ডিড থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে শি ফাইট ফর, তিনি লড়াই করেছেন টু স্টাবলিশ উইমেন্স রাইটস। তিনি লড়াই করেছেন কেন? উইমেনদের যে অধিকার সেটা প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ, এস্টাবলিশ অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। ওকে, অ্যান্ড কাম টু দ্য নেক্সট, নাম্বার 3. What does here write? নাম্বার 3-তে কি লেখা আছে দেখো সবাই। What kind of family did she come from? তিনি কোন ধরনের ফ্যামিলি থেকে এসেছিলেন? তিনি এসেছিলেন কোন ধরনের ফ্যামিলি থেকে? অ্যারিস্টোক্রেট ফ্যামিলি থেকে। ওকে, মানে তিনি একজন সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে এসেছিলেন। আমরা জানলাম যে তার বাবা ছিলেন একজন ল্যান্ডলর্ড এবং তার ফ্যামিলি মেম্বার অল আর এডুকেটেড। তার ফ্যামিলি মেম্বার সবাই অনেক এডুকেটেড ছিলেন এবং তার বাবা একজন ল্যান্ডলর্ড ছিলেন, মানে জমির মালিক। তাহলে এই ধরনের পরিবারকে নর্মালি আমরা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি বলতে পারি। ওকে, সো এখানেও আমরা দেখতে পাচ্ছি ডিড অক্সিলারি ভার্বটা আছে, তাহলে আমাকে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, তাহলে আমরা এভাবে বলতে পারি শি কেম ফ্রম অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। ওকে, আমরা অন্যভাবেও বলতে পারি শি কেম ফ্রম এ ব্লু ব্লাডেড ফ্যামিলি। ওকে, অ্যান্ড কাম টু দ্য নেক্সট ওয়ান, নাম্বার 4। এখানে আমরা দেখতে পাচ্ছি
Why did many upper class Muslims learn Arabic and Persian at that time? Why? কেন? Why did many upper class Muslims মানে কেন অনেক অনেক আপার ক্লাস মুসলিম মানে উচ্চ বংশের যে মুসলমানরা উচ্চ শ্রেণীর যে মুসলমানরা তারা কেন সেই সময়টায় দ্যাট টাইম সেই সময়টায় তারা আরবি এবং ফার্সি শিখতেন? কেন শিখতেন না? একটা ভাষা আমরা কেন শিখি? ভাষা নর্মালি আমরা শিখি আমাদের মনের ভাব প্রকাশের জন্য। তাহলে সেই সময়টাও কি মানুষ নর্মালি আরবি এবং ফার্সি ভাষা বেশি ইউজ করতো মনের ভাব প্রকাশের জন্য। এখানে আমরা বলতে পারি যে মেনি পিপল অ্যাট দ্যাট টাইম মেনি আপার ক্লাস মুসলিমস লার্নড, এখানে লার্নড হবে কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি ডিডের ব্যবহার। ওকে, লার্নড অ্যারাবিক অ্যান্ড ফার্সিয়ান for as the medium of communication and education. কমিউনিকেশন যোগাযোগ এবং শিক্ষার মাধ্যম হিসেবে তারা আরবি এবং ফার্সি ভাষা ইউজ করত। অ্যান্ড কাম টু দ্য লাস্ট ওয়ান, চলো আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখি। হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ? হোয়াই কেন? বাংলা মানে কেন রোকেয়া বাংলা এবং ইংলিশ শিখতেন? কেন শিখতেন? যদিও তখনকার মানুষ কমিউনিকেশন এবং এডুকেশনের জন্য আরবি এবং ফার্সি শিখতেন, কিন্তু বেগম রোকেয়া কি বাংলা এবং ইংলিশও শিখতেন। কারণ হচ্ছে কি এই ভাষা তার ভালো লাগতো, তাই তো। সো উই ক্যান রাইট হিয়ার দ্যাট রোকেয়া লার্নড বেঙ্গলি ইংলিশ অ্যান্ড ইংলিশ বিকজ শি হ্যাড মাচ লাভ টু দেম। তাদের অনেক মানে এই ভাষা দুটোর প্রতি অনেক কি লাভ ছিল, মানে তারা সে এই ভাষা শিখতে অনেক বেশি উৎসাহী ছিল। ওকে, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন অ্যান্সার অ্যান্ড ইউ উইল প্র্যাকটিস দেম at home. Now we will discuss lesson 3. Okay, we will see here some another multiple question that will solve with a CD, with hearing a CD. আমরা যে মাল্টিপল কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের কি বিভিন্ন একটা সিডি শুনে তারপরে শিখতে হবে অথবা টিচারের লেকচার অনুযায়ী শিখতে হবে। ওকে, তো এখানে ফার্স্ট ওয়ান কি, সাখাওয়াত হোসেন ডাইড ইন। সাখাওয়াত হোসেন কবে মৃত্যুবরণ করেন? ইউ হ্যাভ টু সার্চ ইন গুগল অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার। ওকে, it was another homework for you. Okay, বেগম রোকেয়া সেট আপ এ গার্লস হাই স্কুল ইন। বেগম রোকেয়া কোথায় গার্লস স্কুল প্রতিষ্ঠান করে? সেট আপ মানে প্রতিষ্ঠা করা। তিনি কোথায় প্রতিষ্ঠা করেন? যেহেতু তার হাজব্যান্ড ছিলেন ভাগলপুরের একজন সরকারি কর্মকর্তা, তাহলে সো গেস হোয়াই ডিড শি সেট আপ দ্য স্কুল? তোমরা অবশ্যই গেস করতে পারবে। অ্যান্ড also the answer is an wonder for you. Okay, and come to the next number 3. Begum Rokeya set up this school in memory of her. মানে বেগম রোকেয়া এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন স্মরণে। কার স্মরণে? মেমোরি অফ মানে স্মরণে। আমি তোমাদের সুবিধার্থে শব্দের অর্থ বলে দিচ্ছি, কিন্তু তোমাদের উচিত হবে অ্যান্সারগুলো নিয়ে চিন্তা করা, ঠিক আছে? বেগম রোকেয়া কার স্মরণে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন? ওকে, অ্যান্ড নাম্বার 4, দেয়ার ওয়াজ এ ডিসপিউট ইন হার হাজব্যান্ডস ফ্যামিলি। তার হাজব্যান্ডের ফ্যামিলিতে কি ডিসপিউট ছিল? মানে ডিসপিউট মিনস সামথিং ডিসঅ্যাগ্রিমেন্ট অর আর্গুমেন্ট, মানে বিতর্ক, মানে এক মনের অধিকারী না, এক একজন ডিফারেন্ট মনের অধিকারী, ডিফারেন্ট অপিনিয়ন তারা দিতেন। তাহলে এখানে ডিসপিউট বলতে কি বোঝানো হচ্ছে? আর্গুমেন্ট অথবা ডিসঅ্যাগ্রিমেন্ট, নট সিমিলার ওপিনিয়ন। ওকে,
So I think you will find out the answer. Uh, uh, the options here were of same opinion, একই opinion, had different opinions, মানে কি ভিন্ন 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 মতের অধিকারী, did not like each other, একজন একজনকে পছন্দ করতেন না। And number 5, Shakhat Hussain Memorial Girls School is Shakhat Hussain Memorial Girls School is the name of the school who Begum Rokeya set up, যেটা বেগম রোকেয়া সেট আপ করেছিলেন তার হাজব্যান্ডের স্মরণে, সেই স্কুলের নাম ছিল শাখাত হোসেন মেমোরিয়াল গার্লস স্কুল। তাহলে এটা কোন ধরনের স্কুল? প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট স্কুল অর আ মুসলিম স্কুল? ওকে। অ্যান্ড নাম্বার 6, বেগম রোকেয়া রোড, বেগম রোকেয়া লিখেছেন। আমরা বেগম রোকেয়ার তোমরা পড়েছো কি না, অথবা তোমরা আরেকটু উপরের ক্লাসে ইনশাল্লাহ পড়তে পারবে। বেগম রোকেয়ার অনেক প্রবন্ধ, অনেক উপন্যাস আমরা পড়েছি। তিনি নর্মালি কখনো কবিতা লিখেননি, ঠিক আছে? সো সেটাই এখানে জিজ্ঞাসা করেছে যে বেগম রোকেয়া কী লিখেছেন। শর্ট স্টোরিজ অ্যান্ড পোয়েমস, নোভেলস অ্যান্ড পোয়েমস, নোভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ। তাহলে শর্ট স্টোরিজ মানে কি? ছোটো গল্প। অ্যান্ড পোয়েমস, কবিতা। আমি at first I can say that he didn't write any poem, তিনি কখনো কোনো কবিতা লিখেনি। novels and poems, উপন্যাস এবং কবিতা। novels and short stories, উপন্যাস এবং short stories. what did she write in his life, তিনি তার লাইফে কি লিখেছেন? আচ্ছা, নোবেল মানে উপন্যাস, ঠিক আছে? hope you will answer them, and if you can't, nothing to be sorry, I'll here to help you, okay? যদি তোমরা অবশ্যই চেষ্টা করবে, যদি তোমরা না পারো ইনশাল্লাহ আমি তোমাদের পরবর্তী ক্লাসে এটা সলভ করে দিব, বাট ইউ হ্যাভ টু ট্রাই ফার্স্ট। তোমাদের আগে কি ট্রাই করতে হবে। ওকে। And here we can some another questions. What did Begum Rokeya do for female education? রোকেয়া ফিমেল এডুকেশনের জন্য কি করেছেন? তিনি স্কুল স্থাপন করেছেন। সো বেগম রোকেয়া সেট আপ schools for female education, and he also fought হবে, যেহেতু তিনি অতীতে করেছেন, ঠিক আছে? নট ফাইট, ফট। হি অলসো ফট ফর ফিমেল এডুকেশন, মহিলাদের শিক্ষার জন্য তিনি লড়াই করেছেন। নট অনলি এডুকেশন বাট অলসো অল কাইন্ড অফ রাইটস, তিনি শুধুমাত্র এডুকেশনের জন্যই লড়াই করেননি, তিনি কি সব ধরনের সুযোগ সুবিধার জন্যই, যেন মহিলারা ছেলেদের মতো সব ধরনের সুযোগ সুবিধাই লাভ করতে পারে, ভোগ করতে পারে, এই জন্যই তিনি কি সংগ্রাম করেছিলেন। ওকে। হোয়াই ডিড শি মুভ শাখাত মেমোরিয়াল গার্লস হাই স্কুল টু কলকাতা, তিনি কেন কলকাতা থেকে শাখাত মেমোরিয়াল স্কুলটা মুভ করেছিলেন? অ্যাজ পার we get some information that there was a dispute in Shakhat's family, যেহেতু শাখাত হোসেনের ফ্যামিলিতে কিছু ডিসপিউট ছিল, তর্ক বিতর্ক ছিল, তো দ্যাট ইজ দ্য রিজন মেবি, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে? আচ্ছা। অ্যান্ড হোয়াট আর সাম অফ আর ইম্পর্টেন্ট রাইটিংস, তার কিছু গুরুত্বপূর্ণ লেখা সম্পর্কে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে যে তার কিছু গুরুত্বপূর্ণ লেখা কি হতে পারে। আমরা অনেক পরিচিত জাগগো ভগিনী, সুলতানাস ড্রিম, অর্ধাঙ্গী, দে আর ভেরি পপুলার, মতিচোর, ওকে, দে আর ভেরি পপুলার writings of Begum Rokeya Shakhat Hussain, okay? Today we'll discuss unit 3, that is about Helen Keller, okay? আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব লেসন 3, এবং এটা কার সম্পর্কে? ইট ইজ অ্যাবাউট হেলেন কেলার, মানে হেলেন কেলার সম্পর্কে।
অ্যান্ড ইট ইজ অলসো এ বায়োগ্রাফি, এবং এটাও কি একটি বায়োগ্রাফি মানে জীবন চরিত্র। এখানে কেন বায়োগ্রাফি বলছি, কারণ হেলেন কেলার কি এই লেখাটা নিজে তার সম্পর্কে লিখেনি, অন্য কেউ তার সম্পর্কে আলোচনা করেছে। ওকে, কিন্তু হেলেন কেলার যদি নিজেই বক্তা হতেন যে আমি এই বয়সে এটা করেছি, এই সময় আমার এটা হয়েছিল, মানে তিনি যদি নিজেই নিজের কথাটা বলতেন সেটা হয়ে যেত অটোবায়োগ্রাফি। যেহেতু এখানে ব্যক্তি নিজে তার জীবন আলোচনা করেনি, সেজন্য এটা কি হচ্ছে বায়োগ্রাফি মানে জীবন চরিত্র। ওকে, হিয়ার উই ক্যান সি সাম কিওয়ার্ডস। এখানে আমরা কিছু কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। তোমরা তোমাদের সুবিধার্থে কিওয়ার্ডসগুলো লিখে নিতে পারো। হিউ, এখানে আমি সিলাবল করে লিখে দিয়েছি যেহেতু যেন তোমরা ইজিলি এটা প্রনাউন্স করতে পারো। ওকে, মানে উচ্চারণ করতে পারো। প্রনাউন্স মানে কি উচ্চারণ করা। ওকে, সো হিউ হিউম্যানিটারিয়ান মানে কি মানবতাবাদী বা মানব হিতৈষী, যিনি মানুষের জন্য কাজ করেন তাকে আমরা কি বলবো, হিউম্যানিটারিয়ান। অ্যান্ড ইট ইজ এ নাউন। অ্যান্ড এটাকে আমরা যদি এটার সিনোনিম তোমাদের লাগে এমসিকিউর জন্য, তাহলে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে কি মানব হিতৈষী। ওকে, ডিসঅ্যাবলড অর্থ কি অক্ষম, যার কোনো মানে আমরা নর্মালি যেটা বুঝি প্রতিবন্ধী, যারা শারীরিকভাবে বা মানসিকভাবে বুঝতে বা কোনো কিছু করতে অক্ষম, তাকে আমরা নর্মালি বলি ডিসঅ্যাবলড। ওকে, মানে সে ওই বিষয়টায় অক্ষম। তো অক্ষম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটার সিনোনিম যদি আমি বলি ইনক্যাপেবল। ক্যাপএবল মানে অক্ষম। তোমরা আরও একটি সিনোনিম দেখতে পাচ্ছ ইম্পায়ার্ড। এই শব্দটা তোমাদের পরিচিত, ক্লাস 5-এ তোমরা ইংলিশ বইয়ে এই শব্দটি পড়েছ, যেটা মারিয়া সম্পর্কে ছিল। ওকে, মারিয়া ভিজুয়ালি ইম্পায়ার্ড ছিল। ক্যান ইউ রিমেম্বার? তোমরা কি মনে করতে পারো? আচ্ছা, তো অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ইনভেন্টর, আবিষ্কারক। আবিষ্কারক বলতে কি বুঝি, যিনি কিছু আবিষ্কার করেন বা তৈরি করেন। ওকে, দ্য পারসন হু ডিসকভার সামথিং। ওকে, ডিসকভার মানেও কি আবিষ্কার করা, কিন্তু ইনভেন্টর এবং আবিষ্কারের মধ্যে কিছু পার্থক্য আছে। ইনভেন্টর বলতে আমরা বুঝি যে যখন মানুষ যেই জিনিসটার অস্তিত্ব পৃথিবীতে নেই, মানুষ নিজেই তৈরি করলো, সেটা হচ্ছে ইনভেন্টর। হ্যাঁ, কিন্তু যেই জিনিসটার অস্তিত্ব পৃথিবীতে আছে, জাস্ট মানুষ খুঁজে বের করলো, সেটা হচ্ছে ডিসকভার। ওকে, যেমন আমরা যদি বলি মাধ্যাকর্ষণ শক্তি, এটা কি মানুষ আবিষ্কার করেনি, এটা প্রকৃতি প্রদত্ত, মানে আল্লাহ আমাদের দিয়ে দিচ্ছেন। তাহলে এটা যিনি আবিষ্কার করেছেন সেখানে কি হবে, ডিসকভার। কিন্তু আমরা যদি বলি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টিভি or anything else, pen, book, it's all are, we can use the word invent. Okay, এই সব কিছুর অস্তিত্ব কি পৃথিবীতে ছিল না, মানুষ তৈরি করেছে। কাগজ, পেপার, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইনভেন্ট। প্লান্টেশন মানে কি রোপণ বা চাষাবাদ করা। কাল্টিভেশন, কাল্টিভেশন। ওকে, যখন তোমরা শব্দগুলো পড়বে, তোমরা যদি সিলেবল করে পড়ো, তাহলে তোমাদের স্পেলিং মিস্টেকটা কিছুটা হলেও কম হবে এবং তোমরা ইজিলি এটাকে উচ্চারণ করতে পারবে। তাহলে এটা তোমাদের কি প্রোনাউন্সিয়েশনে সুবিধা হবে। হোপ ইউ উইল প্র্যাকটিস দ্য ওয়ার্ড। ওকে, নাও কাম টু দ্য বুক। ওপেন এট পেজ 47 পেজ ওপেন করো। এখানে এ নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি, এ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি টক অ্যাবাউট দ্য পিকচার, মানে ছবিটি নিয়ে আলোচনা করা। এখানে আমরা দেখতে পাচ্ছি
হেলেন কেলারের একটা ছবি আছে এবং এখানে কিছু প্রশ্ন আছে, ছবি এবং প্রশ্ন নিয়ে আমাকে আলোচনা করতে বলছে। সো প্রথম কোশ্চেনটা কি, হু ইজ দ্য উইমেন ইন দ্য পিকচার? ছবির এই মহিলাটি কে? অলরেডি উই হ্যাভ নো হু ইজ শি, আমরা অলরেডি জেনে গিয়েছি না যে সে কে, তিনি হলেন হেলেন কেলার। তাহলে আমরা এভাবে বলতে পারি হেলেন কেলার ইজ দ্য উইমেন ইন দ্য পিকচার। হ্যাঁ, হেলেন কেলার হচ্ছে ছবির মহিলাটি, মানে ছবির মহিলার নাম কি, হেলেন কেলার। হোয়াট ইজ শি ফেমাস ফর? তিনি কেন বিখ্যাত? তিনি কেন বিখ্যাত? তিনি নর্মালি অন্ধদের জন্য অনেক আন্দোলন করেছেন এবং তার যে আবিষ্কার, সেই আবিষ্কারের কারণেই তিনি বিখ্যাত। ওকে, now read the text. First listen to me and then you will practice reading at home. Okay, প্রথমে আমাকে শোনো এবং তারপর তোমরা বাসায় এই রিডিং পড়াটা প্র্যাকটিস করবে উইথ মিনিং, অফকোর্স উইথ মিনিং, বাংলা অর্থ সহ। কারণ আমরা যদি বাংলা অর্থই না বুঝি তাহলে কি আমরা প্যাসেজের থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কি অ্যান্সার করতে পারবো না। আর আমরা অর্থ না বুঝলে কি আমরা এটা এনজয়ও করবো না, যে এটা একটা লেখা, আমি এখান থেকে কিছু ইনফরমেশন পাচ্ছি, এটা আমরা এনজয় করব না। সো আই হ্যাভ এগার রিকোয়েস্ট দ্যাট you will read the passage with meaning. Okay, Helen Keller was a great humanitarian. Helen Keller ছিলেন একজন বিখ্যাত মানবতাবাদী। আমরা আগেই জেনেছি কেন মানবতাবাদী, কারণ তিনি মানুষের জন্য কাজ করেছেন। She deeply cared for the people who were sick and injured. তিনি যেই মানুষগুলো অসুস্থ এবং ইনজুর্ড মানে আহত হতেন, বিভিন্ন সময় যুদ্ধ, ঝগড়াঝাটি, মারামারি, বিভিন্ন কারণে মানুষ আহত হতেন, তো তাদের জন্য কি তিনি অনেক বেশি যত্নশীল ছিলেন। ঠিক আছে, ইনজুর্ড মিন্স আহত হওয়া, ঠিক আছে, ওন্ড। দিস ডিসেবলড পিপল কুড নট ইউজ এ পার্ট অফ দেয়ার বডি। যারা আহত হতেন দেখা যেত তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হয়তো বা কারো হাত নেই, কারো পা নেই, এরকমভাবে তাদের অঙ্গহানিও ঘটতো। অঙ্গহানি বলতে কি বুঝি, মানে তাদের কোনো একটা অঙ্গ মিস হয়ে যেত। হ্যাঁ, তো এই ধরনের মানুষদের তিনি অনেক কি যত্ন করতেন। হেলেন ওয়ার্কড ফর দিস ডিসেবলড পিপল অল থ্রু হার লাইফ। হেলেন সারা জীবন কি এই ধরনের মানুষদের জন্য অনেক পরিশ্রম করেছেন। হেলেন কেলার ওয়াজ বর্ন ইন 1880 ইন তাসকাম্বিয়া, আলবেনিয়া। হেলেন কেলার কি আলবেনিয়ার তাসকাম্বিয়া শহরে জন্মগ্রহণ করেন। ওকে, দ্য প্রনাউন্সিয়েশন ইজ Alabama and the city's name is Tuscumbia. Okay, hope you will practice the text and you will practice reading the previous text. তোমরা অবশ্যই previous textটিও পড়বে। আচ্ছা, her father was Captain Arthur Keller and mother Catherine Adams Keller. তার বাবার নাম কি ছিলেন? ক্যাপ্টেন আর্থার কেলার এবং মায়ের নাম ছিলেন ক্যাথরিন অ্যাডামস কেলার। Her family was not rich and its main source of income was cotton plantation. তার ফ্যামিলি কি অনেক রিচ ছিলেন না, তারা তুলা চাষ করে তাদের জীবন চালাতেন, মানে তাদের এটাই হচ্ছে মেইন ইনকাম সোর্স। সো স্টুডেন্টস, আজকে আমরা এই পর্যন্তই পড়ব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, ইফ আল্লাহ হেল্প আস, we will finish our text, and by this time you have to maintain the rules of cleanliness, and please you should be happy in mentally, and you have to
maintain all rules that help us to free from coronavirus. Okay, by this time. Okay, bye.